ইচ্ছে করে জ্বালাতে এসেছিল, এখন বাগে পেয়েছে তাই জ্বালাচ্ছে। দাঁড়াও না, সুযোগ তো আমাদেরও আসবে, আমরা তখন দেখাবো মজা। কি করা যায় রে না? কাকাতুয়াদের থেকে কিভাবে টাকাগুলো ফেরত পাবো ভাবতো। টাকাগুলো মনে হচ্ছে ওরা নেয়নি। কি বলছিস? ওরা ছাড়া এমন কাজ কে করবে? ওটা মিত্তির আন্টি না? আর ওই লোকটা তো লটারির দোকানদার। ওরা দুজন এখানে এই মাঠের রাস্তায়, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না রে? আমার সন্দেহ হচ্ছে কাল কিছু সময়ের জন্য মিত্তি আন্টিকে দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ তাই তো, কিন্তু এটা সম্ভব? সব সত্যি জানা যাবে, শুধু ভালো দেখে প্ল্যান করতে হবে। তবে সবার আগে থানায় চল। ওদের ছেড়ে দিন বড়বাবু, ওরা কিছু করেনি। পল্টুর বাড়িতে কাজ নিয়ে তার সুযোগে অতগুলো টাকা যে চুরি করলো, তারপরেও ওরা নির্দোষ হয় কি করে? দেখুন বড়বাবু, কালকে ওরা আমাদের বাড়িতেই ছিল, চুরি হয়েছে, আর তারপরে আপনি দেখেছেন শুনে ওরা এসেছিল। ওরা সত্যি সত্যি চুরি করলে তো পালিয়ে যেত, তাই না? হ্যাঁ বড়বাবু, তাছাড়া কাল আপনি ওদের ধরে আনার পরে কি একটা টাকাও পেয়েছেন? ওরা চুরি করলে টাকাগুলো তো ওদের কাছেই থাকতো। দেখছেন তো স্যার, ওরাও বলছে আমরা সত্যিই টাকাটা নিইনি। তাহলে আসলে টাকা নিল কে? আসলে কে চুরি করেছে? সেই আসল চোর ধরার জন্য আমাদের আপনাদের সকলের সাহায্য লাগবে। নিশ্চয়, আমি হলাম গোপী দারোগা। এক সে বাড়কার এক আমার পায় তারা। এই যে এই নতুন দোকান বসাতে কে বলেছে তোমায়? হ্যাঁ, যাও অন্য কোথাও যাও। এই দোকান এখানেই হবে। এই দোকান করার জন্য আইনি অনুমতি নেওয়া আছে, দারোগা বাবুও সাহায্য করেছেন, তাই এই দোকান এখানেই হবে। দেখবো কতদিন এই দোকান চালাতে পারো। কত এলো গেল। কিরে, আঙ্কেলের আসার তো সময় হয়ে এলো, কখন আসবে? না বাবা, ঠিক আসবে, বাকি খেলার হাফটা তো বাবাই খেলবে। ওই তো আঙ্কেল এসে গেছে। এবার খালি দূর থেকে মজাটা দেখে যা। ওই দেখ মিত্তির আন্টি এই দোকানটায় এসেছে। সাব্বাস, এই বাড়ি তো জমবে মজা। চল এবারে দোকানের সামনে যাই। আরে তোমার নাম তো নাট, তাই না? হ্যাঁ কাকু। তোমার বাবা টিকিট কেটে গেছেন, উনি তো বিশাল টাকা জিতেছেন। সত্যি? বাবা সত্যি টাকা জিতেছে? হ্যাঁ তো, অনেক টাকা জিতেছেন। তা কত টাকা হবে? 1,00,000 টাকা। কি বলছেন? 1 লাখ? আরে না, আঙ্কেল তো আমাদের থেকেও বেশি টাকা পেয়েছে রে। চল চল, বাড়িতে গিয়ে এক্ষুনি জানাতে হবে। আরে মিতি আন্টি, বাইরে কেন? ভেতরে এসো। আরে দিদি, ভালো আছেন তো? সেদিন তো বলচুর বাড়িতে ঠিক করে কথাই বলার সুযোগ পেলাম না। হ্যাঁ, সেদিন যা ঘটনা ঘটলো আমি তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। পরে সমস্ত ঘটনা করালি বাবুর কাছ থেকে জানতে পারি। বসুন বসুন। পুরো আর বাটালি আজ বাড়িতে থাকবে, তাই আমি ভাবলাম কিছুক্ষণ আপনাদের বাড়িতে এসে গল্প করে যাই। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছেন এসেছেন, অনেকদিন তো আমাদের বাড়িতে আসেন না। লটারি বলতে মনে পড়লো, করালি বাবু বলছিলেন আপনারাও নাকি লটারির টিকিট কেটেছেন। হ্যাঁ তো, ওই আজ যে নতুন দোকানটা হয়েছে সেই দোকানেই তো সকালে টিকিট কাটতে গিয়েছিলাম, আর দেখুন দুপুরের দিকে জানতে পারি আমি 1,00,000 জিতেছি। কালকেই টিকিটটা নিয়ে যেতে বলেছে, আমি কাউকে জানাইনি। যেভাবে বল্টুর বাড়িতে চুরি হলো। ভালোই করেছেন, বিষয়টা কাজ কান হলে বিপদ বাড়বে বই কমবে না। এই নাট, আমার সঙ্গে একটু রান্নাঘরে চল তো। এই গরমে তুই কি একটা কোল্ড টি বানাস, সেটা আন্টিকে বানিয়ে দিবি। থাক না, এইসব করার কি আছে? ও ছোট মানুষ, ওর বন্ধু রয়েছে, ওর সাথেই না হয় খেলুক। আরে আন্টি বসো তো তুমি, আমি এমন ভালো করে বানিয়ে দেবো না যে সারা জীবনেও ভুলবে না। বেশ, ঠিক আছে ঠিক আছে, তাহলে বানিয়ে দে, দেখি তুই কেমন কোল্ড টি বানাতে পারিস। তুমি বসো, আমি টুক করে যাবো আর হুশ করে আসবো। এমা
সরি আন্টি, আমি না বুঝতে পারিনি। কি বদমাইশ রে বাবা, তোমায় আমি ভূতকে দিয়ে মজা দেখাবো। মিত্তির গিন্নির গায়ে চাপ ফেলার মজা বোঝাবো ভালো করে। আগে নিজের কাজটা হাসিল করে নি। না না না, ঠিক আছে ঠিক আছে, ছোটদের এরকম একটু আধটু ভুল হয়েই থাকে। উফ, তোকে দিয়ে একটা কাজ হয় না। কি যে করি আমি, যত দিন যাচ্ছে দুষ্টুমি বাড়ছে। আহা ওকে বকবেন না বকবেন না, ও তো ছোট। এই শাড়িটা পাল্টে নিন। ওরে মা গো, বাবা গো, কোমরে কি লাগলো গো? এ বাবা, আন্টির খুব লেগেছে মনে হচ্ছে। তুমি বরং আজকে রাতটা আমাদের বাড়িতে থেকে যাও, কাল সকালে ব্যথা কমলে বাড়ি যেও। কিন্তু এত সহজে রাজি হওয়া যাবে না। না 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 না, আমি ঠিকই যেতে পারবো, আপনারা ব্যস্ত হবেন না। হ্যাঁ আন্টি, থেকে যাও না আন্টি। হ্যাঁ আন্টি, আজ থেকে যাও। আজ মা খাসির মাংস রান্না করেছে, আজ বল্টুও থাকবে, তুমিও থেকে যাও। বেশ, তোরা যখন এত করে বলছিস আমি আজকে থেকেই যাব। চলুন আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। এবার কি করবি? মিত্রি আন্টি তো থেকেই গেল। এটাই তো আমি চেয়েছিলাম। আমরা একটার পর একটা ফাঁদ পেতেছি আর মিত্র আন্টি সেই ফাঁদে পা দিয়েছেন। এর থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার। কি রে? আমাদের সন্দেহ হচ্ছিল যে মিত্র আন্টি চুরি করেছে, কিন্তু এখন আমি শিওর যে তোদের বাড়ির চুরিটা মিত্র আন্টিই করেছে। তো কেন চুরি করতে গেলেন বলতো? সেটা তো আমিও জানি না, সেটা তো মিত্র আন্টি বলবেন। ঠিক আছে, ফাইনাল কাজটা করতে হবে, রেডি হ। এই না, টিকিটটা সাবধানে রেখেছিস তো? হ্যাঁ তো, আমার ঘরের ডান দিকের ওপরের ড্রয়ারেই আছে, কিন্তু কিন্তু কি? আমার ঘরের ছিটকানিটা খারাপ হয়ে গেছে। এখন দরজা ভালো করে আটকানো যাচ্ছে না, ওটাই একটা চিন্তা। আরে চিন্তা করিস না, তোদের বাড়িতে তো আর কাকাতুয়ারা আসবে না। তা ঠিকই বলেছিস, চল খেয়ে নি। বাবা, এ তো দারুণ ব্যাপার। তাহলে তো আমার উদ্দেশ্য খুব সহজে সফল হয়ে যাবে। কিছু সময়ের অপেক্ষা মাত্র। মরে গেল। কি মিত্র আন্টি? ও, তার মানে সব তোদের চক্রান্ত, তাই তো? আমাকে ধরার জন্য এটুকু তো করতেই হতো, তাই না? আর সকালে নতুন দোকান খোলা থেকে এখন অব্দি যা যা হয়েছে সব এই নাট বল্টুর প্ল্যান। হ্যাঁ, ওই দোকানটাও নকল, আর 1 লাখের টিকিটটাও। তোমার গায়ে কোয়ালিটি ফেলাটাও আমারই প্ল্যান। এবার তুমি বলো তো, তুমি এখানে কি করছো? আমি এখানে অন্ধকারে ভুল করে এসে পড়েছি। ভুল করে নয়, তোমার ঘরের দরজার বাইরে আমাদের বানিয়ে বলা কথা শুনে সত্যি বলছি ভেবে এখানে এসেছো, তাই তো? সব মিথ্যে কথা, খালি আমাকে ফাঁসানোর চেষ্টা। মিথ্যে কি সত্যি সব আমি বুঝতে পারছি। নাট বল্টু আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এবার বলুন দেখি, কেন বল্টুর বাড়ি থেকে চুরি করলেন? আপনাকে লটারির দোকানদারের সাথে কথা বলতে দেখেই নাট বল্টুর সন্দেহ হয়, আর তারপর থেকে ওদের সব প্ল্যান আমার জানা। আমি টাকা ধার নিয়েছিলাম একজনের থেকে, সে চড়া সুদে ধার দিয়েছিল। সেই টাকা শোধ করার জন্য আমি দোকান থেকে লটারি টিকিট কাটি, কিন্তু কিছুতেই টাকা জিততে পারিনি। আর বল্টুর বাবা টাকা জিতেছেন জেনে আমার ভারী রাগ হয়, হিংসেও হয়। তাই টাকা শোধ করার জন্য বাধ্য হয়ে আমি চুরি করি। আজও ভেবেছিলাম এই টাকাটা চুরি করে সবটা মিটিয়ে দেব। আমাকে ক্ষমা করে দিন, আর হবে না এরকম। ও দেখুন, আপনার টাকা দরকার হলে আপনি এমনি বলতে পারতেন,
ওই টাকাটা এমনিই দিয়ে দিতাম। না না, এরকম আর যেন কখনো না দেখি, তাহলে আপনার কিন্তু শাস্তি হবে। আর বল্টুর বাবার টাকা কাল ফেরত দিয়ে দেবেন। ও বাবা, মিত্তির আন্টি তো বিপদের মধ্যে আছে, তুমি বরং ওটা আন্টিকেই দিয়ে দাও। হ্যাঁ মিত্তির ম্যাডাম, ওটা আপনিই রাখুন। ওটা এখন সবচেয়ে দরকার, পরে টাইম করে শোধ করে দেবেন। তাও বলতে হবে, ভারী বুদ্ধি তোদের। নাট বল্টুর বুদ্ধি যুগ যুগ জিও।